ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়াতে কার লাভ হলো তা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। ধানমন্ডি ৩২ ছাত্ররা জিদের আগে ক্ষোভে গুড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার মতে এতে ছাত্রদের ইমোশনের বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের পলিটিক্যাল বেনিফিট হয়েছে। আওয়ামী লীগের কাদার মতো একটা জিনিস তৈরি হয়েছে, তারা এটা নিয়ে পলিটিক্যাল বেনিফিট পাবে। পার্থ আরও বলেন, ৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর সামনে দৈর্ঘ্য প্রস্থের কোনো রাজনীতিবিদ ছিলেন না। ৭১ থেকে ৭৫ পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই ভাষাটা একটা হিস্টোরিক ভাষা। ওই ভাষাতে ৬ দফা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আবার ওই ভাষা থেকেই বাকশাল গঠিত হয়েছে। ইতিহাস ধরলে তো বাস্তবতা পুরোটাই আসতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমার প্রশ্ন হলো, ভাঙচুর করে আপনি কি সরালেন? ৬২ থেকে ৬৬ বা ৬৯-এর গণ অভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা এই ইতিহাসগুলোকে কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? পারবেন না। আবার বাকশালের মতো স্বৈরাচারী অ্যাক্টিভিটিসগুলো সরাতে পারবেন না। পার্থ আরও উল্লেখ করেন, শেখ হাসিনার অনুশোচনা না করে ৬ মাস পরে এসে যে বক্তব্য দিয়েছে তাতে ছাত্রদের রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে। তারা রাগ করে ধানমন্ডি ৩২ ভেঙেছে, কিন্তু এর সুবিধা আওয়ামী লীগ পাবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।